মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে এক দিবসীয় রাজ্যভিত্তিক কনজিউমার রাইটস অ্যান্ড সিভিল প্রোটেকশনের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এদিনে এই সেমিনারে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এই সেমিনারে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করেছেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ। এদিনে এই আলোচনা চক্রে তিনি জানান, অনলাইন শপিং গোটা দেশে এখন অত্যন্ত জোর কদমে এগিয়ে যাচ্ছে। এই অনলাইন শপিংয়ের ওপরও কনজিউমার ফোরামে অভিযোগ করার মতো বিধি রয়েছে। যে সমস্ত গ্রাহকরা অনলাইন শপিং করে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন, ওনারা রাজ্যের যে কোনো প্রান্ত থেকে কনজিউমার ফোরামে অভিযোগ করতে পারেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এছাড়াও ভোক্তা অধিকার সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে ত্রিপুরা রাজ্যের মোট 4টি জেলাতে যে কনজিউমার ফোরামের অফিস রয়েছে, সেখানে অভিযোগ করার পাশাপাশি প্রত্যেক নাগরিক এই বিষয়ে সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। কত ভাবে যে এক্সপ্লয়েটেড হয়, স্যালারিতে কত কেজি আসে, আপনারা শুনে অবাক হয়ে যাবেন যখন শুনবেন। ডিসেপ্টিভ সেলিং প্র্যাকটিস করা হয়, ফলস এন্ড মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট। এটা তো অক্ষয় কুমার বলছে খেতে, অক্ষয় কুমার জীবনে খেয়েছে কিনা চকলেট আমি জানি না, কিন্তু অক্ষয় কুমার এসে বলছে খাও। এই যে খাও দাঁড়িয়ে বলছে, এগুলো একটা পোস্ট দিয়েছে, 1 কোটি টাকা নিয়েছে। এই 1 কোটি টাকা কিন্তু আমার আপনার ওই চকলেটের মধ্যে অ্যাড করা আছে। উনি তো ফ্রিজের অ্যাডভার্টাইজমেন্ট করছে, আচ্ছা ফ্রিজ হ্যাঁ, এবং তো হচ্ছে 1.5 কোটি টাকা নিয়েছে, 1.5 কোটি টাকা কিন্তু এই ফ্রিজে অ্যাড করা। ফ্রিজের দাম যদি 12,000 টাকা হয়, 220 টাকা আছে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। ওইটা আমার থেকে নিয়ে আমাদের বিক্রি করছে, বুঝতে পারছেন তো? তাহলে অনেক সময় কি করে, এই যে এক্সেসারেটেড অ্যাডভার্টাইজমেন্ট, এটা ফেসবুক খুলে এখন দেখা যায়, এই খাओगे तो अभी लीवर ठीक हो जाएगा, 4 दिन में लीवर ठीक हो जाएगा, किडनी ठीक हो जाएगा, वो हो जाएगा, आता रहता है ना এসব এক্সেসারেট। এটাকে বলছে ফলস এন্ড মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট। আবার আমাদের যে আইন প্রণেতারা, আমাদের লেজিসলেচার্স, তারা ভাববেন আরে এইভাবে তো 1986 আইন তো কার্যকর হচ্ছে না, আবার ভাববেন নতুন করে কি করতে হবে। তো 1986 আইনে মাধ্যমে বলবেন না, এই আইন রিপিল করতে হবে, রিপিল করে আমাদের নতুন আইন আনতে হবে। To keep pace to the development technologically, electronically, the style of business, the pattern totally change. It is a kind of evolution, total constant evolution. To cope up with the changing marketing strategy, আমাদের আইন প্রণেতারা নিয়ে আসলেন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 এটা একটা পুরোপুরি অ্যাক্ট, যেখানে এবং 1986 অ্যাক্ট টোটালি রিপিল করা হয়েছে। কেন করেছে? এবং বলা হয়েছে ওই আইনে যারা পৃথিবীর যেখানেই থাকুক, যে দেশে তার ব্যবসা থাকুক, তার হেড অফিস থাকুক, আমাদের ভারতবর্ষে তার একটা অফিস থাকতে হবে, যেখানে আমাদের গ্রাহকরা সুরক্ষিত থাকে। তারপর আর না হলে বিজনেস করতে পারবে না, পরিষ্কার বলা আছে। এখানে আমাদের দেশে এই বিজনেস চলবে না। তারপর সব যত মিন্ত্রা, ফ্লিপকার্ট, অ্যামাজন যত কমার্শিয়াল ট্রানজাকশন করছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তাদের সমস্ত অফিস ইন্ডিয়াতে করা হয়েছে। এবং আইনটা এরকম হয়েছে, ভারতবর্ষে তার অফিস দিল্লিতে থাকতে পারে, তার অফিস বোম্বেতে থাকতে পারে, কিন্তু ভারতবর্ষের সেই ত্রিপুরা রাজ্য, মণিপুর, নাগাল্যান্ডের সেই বিস্তীর্ণ এলাকা, ইন্টেরিয়র এরিয়াস, সেখান থেকেও যদি কেউ কিছু কেনাকাটা করে, ওই সমস্ত মার্কেটিং অর্গানাইজেশনের থ্রুতে ওই গন্ডাছড়ার লোগো আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট কমিশন আছে, গন্ডাছড়ার নাগরিকও সেই ডিস্ট্রিক্ট কমিশনে, সেই গন্ডাছড়া যে ধলাই ডিস্ট্রিক্টে পড়ছে, ধলাই ডিস্ট্রিক্টের কাছে
ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন লিটারেসি কমিশন ওনার কাছে তার নালিশ জানাতে পারে, কমপ্লেইন জানাতে পারে।